হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। বন্ধুরা, আজকে আমি আবার একটি নতুন ডকুমেন্টারি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি, দ্য ধারাবি স্টোরি। প্রায় 2 কিলোমিটার এলাকার মধ্যে 12 লাখ মানুষের বসবাস, সত্যি অবাক করার মতো ব্যাপার, তাই না? কিন্তু ঠিক এমনই ঘটনা ঘটে চলেছে স্বপ্নের শহর মুম্বাইয়ের মাঝে অবস্থিত সবচেয়ে বড় বস্তি ধারাবিতে, যেখানে বসবাসকারী জনসংখ্যা অনেক দেশের জনসংখ্যার থেকেও বেশি। আর আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বিশ্বের অন্যতম বৃহত্তম বস্তি ধারাবি সম্পর্কে অনেক আশ্চর্য তথ্য জানাবো। মুম্বাই শহরের মাঝখানে অবস্থিত ধারাবি বস্তি এলাকা 18শো শতাব্দীতে এক জলাভূমি ছিল, যেখানে মৎস্যজীবীরা মাছ ধরার কাজ করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমুদ্রের জলাভূমি ক্রমশ কাদায় পরিণত হতে থাকে, যার ফলে এখানে মাছ ধরা বন্ধ হয়ে যায়। এরপর লোকেরা এখানে বসবাস শুরু করে ঘরবাড়ি নির্মাণ করতে থাকে। প্রথম দিকে যারা এসে এখানে বস্তি গড়েছিলেন তারা বড় বড় ঘর বানিয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে জনসংখ্যা বাড়তে থাকায় ঘরগুলির আকার ছোট হতে থাকে, আর দেখতে দেখতেই ধারাবি এশিয়ার সবচেয়ে বড় বস্তি এলাকায় পরিণত হয়। ধারাবিকে এশিয়ার সবচেয়ে বড় বস্তি বলা হয়, তবে এখানে লক্ষণীয় বিষয় হলো এটি জনসংখ্যার বিচারে সবচেয়ে বড় বস্তি, কিন্তু এলাকা অনুযায়ী এটি মেক্সিকোর ন্যাজাচ্যালকো এবং করাচির ওরাঙ্গি বস্তির পর এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম বস্তি। প্রায় 200 হেক্টর এলাকায় বিস্তৃত এই বস্তি মুম্বাইয়ের ওয়েস্টার্ন রেলওয়ে এবং সেন্ট্রাল রেলওয়ের মাঝখানে অবস্থিত। মুম্বাইয়ের প্রাইম লোকেশনে অবস্থিত এই বস্তি চারপাশ থেকে মাহিম, বান্দ্রা, সিয়ন, ম্যাটুঙ্গা এর মতো বৃহত্তম এলাকা দ্বারা বেষ্টিত। ধারাবিতে ঠিক কতজন মানুষ বসবাস করেন সেটি নির্দিষ্টভাবে বলা কঠিন, তবে সাম্প্রদায়িক জনগণের ভিত্তিতে অনুমান করা যায় এই বিশাল বস্তি এলাকায় 12 লাখেরও বেশি মানুষ বসবাস করেন। আপনার জন্য জানিয়ে রাখি, ধারাবির জনসংখ্যা ফিজি, বাহামাস এবং গ্রিনল্যান্ডের মতো অনেক ছোট ছোট দেশের জনসংখ্যার থেকেও বেশি। এর উচ্চ জনঘনত্বের জন্য ধারাবিকে বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ এলাকা বলা হয়। এখানে বসবাসকারীদের মধ্যে 60% হিন্দু, 20% মুসলিম, 19% খ্রিস্টান ও শিখ এবং 1% অন্যান্য ধর্মের মানুষ রয়েছেন। একটি বস্তি এলাকা হওয়া সত্ত্বেও ধারাবির মানুষের প্রতিভার কোনো অভাব নেই। 2016 সালে এখানে বসবাসকারী 12 থেকে 16 বছর বয়সী কয়েকজন প্রতিভাবান কিশোরী 3টি আলাদা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন। প্রথম অ্যাপের নাম হচ্ছে লড়াই আমার অধিকার, যা একটি শিক্ষা সংক্রান্ত অ্যাপ। এর মাধ্যমে মানুষ হিন্দি, ইংরেজি এবং গণিতের প্রাথমিক পাঠ শিখতে পারবেন। দ্বিতীয় অ্যাপ হচ্ছে ওমেন ফাইট ব্যাক। তৃতীয় অ্যাপ হচ্ছে পানি হ্যাঁ জীবন, যা পানির জন্য হওয়া বিশেষ শৃঙ্খলা কমানোর উদ্দেশ্যে বানানো হয়েছিল। এই অ্যাপটি নল থেকে পানি আসার সঙ্গে সঙ্গে রেজিস্টার্ড ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠিয়ে দিত, যাতে তারা জানতে পারেন যে পানি এসেছে। এর ফলে মানুষের অনেক সময় বাঁচত, কারণ আগে তারা ঘন্টার পর ঘন্টা নলের পাশে দাঁড়িয়ে পানির জন্য অপেক্ষা করতেন। এছাড়া ধারাবিকে ভারতের সবচেয়ে শিক্ষিত বস্তি এলাকা বলা হয়, কারণ এখানকার মানুষ শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেন। এখানকার সাক্ষরতার হার 69%-এরও বেশি, যা একটি বস্তি এলাকার জন্য সত্যি প্রশংসনীয়। ধারাবিতে কাপড়, মৃৎশিল্প, চামড়া ও স্টিল ইত্যাদি উৎপাদনকারীর প্রায় 500টিরও বেশি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। জানলে অবাক হবেন যে এই বস্তির মধ্যে 15,000-এরও বেশি ছোট ছোট কারখানা রয়েছে, যেখানে তৈরি পণ্য বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এই কারণেই একমাত্র ধারাবির বার্ষিক আয় $650 মিলিয়ন থেকে $1 বিলিয়ন পর্যন্ত পৌঁছায়, যা কিবিরাতি, টোঙ্গা ও তুভালুর মতো ছোট দেশের অর্থনীতির থেকেও বেশি। এটি ভারতের অর্থনীতিতেও বড় অবদান রাখছে। ধারাবিতে রিসাইক্লিং শিল্প অত্যন্ত বড় পরিসরে চলে। এখানে শুধুমাত্র মুম্বাই বা মহারাষ্ট্র নয়, সমগ্র ভারত থেকে আসা প্লাস্টিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াকরণ করা হয়। ধারাবিতে এই রিসাইক্লিং শিল্প প্রায় 2.5 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। এখানে প্লাস্টিকের পাশাপাশি কাঁচ ও ধাতব বর্জ্য পুনঃব্যবহারযোগ্য করে তোলা হয়। এখানে কাজ করা প্রতিটি ব্যক্তি 10,000 থেকে 14,000 টাকা পর্যন্ত মাসিক উপার্জন করতে পারেন, যা ভারতের গড় শ্রমিকের ন্যূনতম মজুরির চেয়ে অনেক বেশি। ধারাবিতে ধারাবি রক্স নামে একটি বিখ্যাত জ্যাঙ্ক ব্যান্ড রয়েছে। এই ব্যান্ডের সদস্যরা 12 থেকে 15 বছর বয়সী কিছু তরুণ, যারা সাধারণত কাচরা সংগ্রহের কাজ করে। এই ব্যান্ডের বিশেষত্ব হলো তারা মিউজিক তৈরির জন্য সাধারণত বাদ্যযন্ত্রের পরিবর্তে পানির বোতল, টিনের ক্যান, কাঁচের বোতল এবং ধাতব বস্তু ব্যবহার করে। এই সৃষ্টিশীলতার জন্যই ধারাবি রক্স ব্যান্ড এত জনপ্রিয়। ধারাবি শুধুমাত্র ভারত বা এশিয়াতেই নয়, সমগ্র বিশ্বে পরিচিত, কারণ ভারতে আসা অনেক বিদেশি পর্যটকের পছন্দের তালিকায় ধারাবি বস্তির ট্যুর অন্যতম প্রধান আকর্ষণীয়। আশ্চর্যের বিষয় হলো তাজমহল বা দিল্লির ঐতিহাসিক স্থানগুলির পরিবর্তে অনেক বিদেশি
পর্যটক ধারাবিতে ঘুরতে বেশি পছন্দ করেন, কারণ তাদের জন্য বিশেষ গাইড ট্যুরের ব্যবস্থা করা হয়, যার মাধ্যমে তারা ধারাবিতে ধারাবি বরাবরই বলিউডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। 1992 সালে পরিচালক সুদীপ মিশ্রা ধারাবি সিনেমা এই অঞ্চলের জীবনযাত্রাকে অসাধারণভাবে তুলে ধরে, যা জাতীয় পুরস্কার জিতেছিলেন। অস্কার বিজয়ী সিনেমা স্ল্যামডগ মিলিয়নার এর কিছু দৃশ্য ধারাবিতে শ্যুট করা হয়েছিল। এছাড়াও দিওয়ার, সালাম বম্বে, পরিন্দা, ভূতনাথ রিটার্নস এবং গলি বয়ের মতো অনেক সিনেমার শুটিং এখানে হয়েছে। বলিউডে কাজ করা সর্বাধিক সংখ্যক জুনিয়র অভিনেতা যা ধারাবি থেকে আসেন, যা ধারাবি ও বলিউডের মধ্যে গভীর সম্পর্কের প্রমাণ। আপনি কি কখনো কোনো বস্তি এলাকায় গেছেন, অথবা আপনি কি ধারাবিতে থাকেন? তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আশা করি দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।